কোরআন মাথায় নিয়ে কসম করে বলতে পারি, যদি আপনি আল্লাহ তাআলার গুণবাচক 3টি সিফতে নামের জিকির ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে ভিন্ন একটি নিয়মে করতে পারেন, একদম মনোযোগ সহকারে ইখলাসের সাথে, বিশ্বনবী ওয়াদা করে বলেছেন 1 নম্বরে এই রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত কঠিন শক্ত বড় বড় গুনাহ করেছেন, কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্য অপ্রকাশ্য জিনা ব্যভিচার পরকীয়া সহ সমস্ত গুনাহগাতা আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা মাফ করে নিষ্পাপ করে দিবে। এই চোখ দ্বারা কত টিভি জীবনে দেখেছেন, কত সিনেমা কত টিকটক দেখেছেন, সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই কান দ্বারা কত গান শুনেছেন, এই কানের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই জবানের দ্বারা কত গুনাহের কথা বলেছেন, এই অন্তরের দ্বারা কত গুনাহের ধারণা আপনি করেছেন, এই সবগুলো আল্লাহ তাআলা মুহূর্তে মাফ করে দিবে। শুধু তাই নয়, আপনাদের পরিবার সংসারে যাদের অনেক অভাব অনটন, অনেক দুঃখ কষ্টে আছেন, আপনি দিন দিন ফকির হয়ে যাচ্ছেন, গরিব হয়ে যাচ্ছেন, কোনো অবস্থাতে আপনার উন্নতি হচ্ছে না, উন্নতির দরজা আল্লাহ তাআলা এই রমজান থেকে আপনার খুলে দিবে, উন্নতি আপনার হবে। বিশ্বনবী বলেন এই আল্লাহ তাআলার গুণবাচক 3টি সিফতি নামের মধ্যে যে এত শক্তি রয়েছে, কোন আল্লাহর বান্দা বান্দি যদি তা নিজ চোখে দেখতো তাহলে অবশ্যই উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই আল্লাহ তাআলার এই গুণবাচক শক্তিশালী পাওয়ারফুল নামের জিকির করতে। এই জিকিরগুলো অবশ্যই 41 বার পর্যন্ত করতে হবে প্রত্যেকটা জিকির, ইনশাআল্লাহ যদি করতে পারেন বিশ্বনবীর ওয়াদা কিন্তু খেলাফ হয় না, বিশ্বনবীর ওয়াদা কিন্তু ভঙ্গ করেন না। আল্লাহর নবী বিশ্বনবীর কথা সত্য, আল্লাহর নবী যেহেতু বলেছেন আপনার সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিবে, মনের আশা পূরণ করে দিবে, আপনাকে আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিবে, জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন, একটু হাতে সময় নিয়ে আজকের এই ভিডিওটা দেখুন এবং আপনারা আমলটা শিখুন, ফজিলতগুলো শুনুন, আমলটা করুন আজকের থেকেই ইনশাআল্লাহ। আমি আমলের নিয়ম কানুনটা বলে দিচ্ছি, এর আগে আমলের আগ্রহ অন্তরে পয়দা হওয়ার জন্য আল্লাহ তাআলার একটি শিখানো কথা আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার 99টি গুণবাচক শক্তিশালী নাম রয়েছে, প্রত্যেকটা নামই হইল ইসমে আজম, প্রত্যেকটা নামের মধ্যে এমন শক্তি রয়েছে, যদি ইখলাসের সাথে আমল করতে পারো তোমাদের আমল কেন কবুল হয় না? তোমরা ইখলাসের সাথে আমল করো না, তোমরা চোখ বন্ধ করে একদম আমার দিকে মুতাওয়াজ্জহ হয়ে আমল করো না, যার কারণে তোমাদের আমল কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমলের মতো আমল করতে পারো, যেরকম ভাবে আমল করতেন সাহাবায়ে কেরাম, এই সাহাবায়ে কেরামদের মতো যদি আমরা আমল করতে পারি অবশ্যই সাহাবায়ে কেরামদের আমল সাথে সাথে কবুল হয়ে যেত। আপনি আমিও যদি এই আমল সাহাবায়ে কেরামদের মতো ইখলাসের সাথে করতে পারি, রাইফেলের গুলি মিস হবে, পিস্তলের গুলি মিস হবে, বুলেটের গুলি মিস হবে, আপনার আমলটা কখনো ভিতা যাবে না। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমার সুন্দর সুন্দর 99টি নাম রয়েছে, এই 99টি নাম ধরে ধরে যদি তুমি ডাকতে পারো, তুমি যে উদ্দেশ্যে ডাকবা আমি তোমার সে উদ্দেশ্য পূরণ করে দিব। আল্লাহু আকবার, ফাদউহু বিহা। আল্লাহ বলে সূরাতুল মুমিনের মধ্যে উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা তো এই রমজান শরীফের মধ্যে এই প্রথম আকাশে এসে আপনাকে ডাকতেছেন। বিশ্বনবী কিন্তু হাদিস শরীফের মধ্যে বলেছেন আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা আমি মুস্তারজিকিন ফারজুকাহু, আলা আমি মুবতালান ফাউআফিয়াহু ফিহি। 1 নম্বরে জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য ডাকেন, 2 নম্বরে রিজিক আনার জন্য ডাকেন, 3 নম্বরে অসুস্থতা থেকে শাফায়ে কামেলা আজলা দায়েমা নসিব হওয়ার জন্য কিন্তু ডাকেন। এই জন্য আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমার নিকট দোয়া করো চাও, সাথে সাথে আমি তোমাদের দোয়া কবুল করব। কিন্তু আমরা ইখলাসের সাথে আমলগুলো করতে পারি না, এই জন্য একদম খরগোশের মতো কানটাকে ধার করিয়ে আমি বলে দিচ্ছি আমলটা কিভাবে করবেন, মনোযোগ দিয়ে আমলটা করতে হবে, করলেই দেখবেন এই রমজান শরীফ থেকে আপনার ভাগ্যটাই আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন,
সর্বপ্রথম যখন সেহেরি খাওয়া শেষ হয়ে যাবে, আপনার অনেক দীর্ঘ সময় কিন্তু তাকে 41 বার পর্যন্ত এই আল্লাহ তাআলা 3টি গুণবাচক নামের জিকির আপনাকে করতে হবে। আমি বলে দিচ্ছি নিয়ম কানুনটা, একদম মনোযোগ দিয়ে শুনতে থাকুন। সেহেরির সময় যখন শেষ হয়ে যায় তখন কিন্তু সুবহে সাদিকের আজান হয়ে যায়। সুবহে সাদিকের আজান হলেই আপনি সর্বপ্রথম ভালো করে সুন্নত তরিকায় ওযু করে নেবেন। ওযু করার আগে আপনি একবার মিসওয়াক করে নেবেন। হায় হায় হায়, এই যে রমজান শরীফের যে কত মূল্য আল্লাহ তাআলার নিকট, আপনি মিসওয়াক করে আমল করতে পারলে 70-এর সাথে কিন্তু গুণ হয়। এটা রমজানের বাহিরেই হাদিস রয়েছে। আবার রমজানের ভিতরে আল্লাহ রাসূল বলেন, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি রমজানের ভিতরে আমল করতে পারে, প্রত্যেকটা আমলই কিন্তু 70-এর সাথে যোগ করা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য সর্বপ্রথম মিসওয়াক করে নেবেন। হন না আপনি মহিলা মা, হন না আপনি মহিলা বোন, হন না আপনি ভাই বেরাদর, কোনো সমস্যা নেই, আপনি মিসওয়াক করে নেবেন। সর্বপ্রথম মিসওয়াক করে আপনি একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। একবার এই বিসমিল্লাহটা বলে সুন্নত তরিকায় আপনাকে ওযু করতে হবে। অনেক সময় একটা কথা বলে থাকি, আপনাদের ওযু কিন্তু হয় না, হাতে আংটি থাকলে ওযু কিন্তু হবে না। মহিলা মা বোনদের নাকে কিন্তু ফুল থাকে, নাকে ফুল থাকলে কিন্তু ওযু হবে না। ফুলকে নড়ায়া চড়ায়া, আংটিকে অবশ্যই নড়ায়া ছড়ায়া আপনাকে পানি প্রবেশ করাইতে হবে। আর পুরুষের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা কিন্তু হারাম। পুরুষের জন্য আপনি রূপার আংটি ব্যবহার করতে পারেন, পিতলের আংটি কি ব্যবহার করা হারাম, স্বর্ণের আংটি ব্যবহার করা হারাম। হ্যাঁ, মহিলাদের জন্য ভিন্ন মাসআলা রয়েছে। তাহলে আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বপ্রথম আপনি ভালো করে ওযু করবেন, সুন্নত তরিকায় ওযু করবেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে আপনাকে দৌত করতে হবে। দৌত করার পরে একবার আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা মনের গভীর থেকে পাঠ করে নেবেন এরকম ভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করে আপনাকে অবশ্যই কিন্তু সর্বপ্রথম ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতে হবে। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আপনি পড়ে ফেলবেন আযানের পরেই, কারণ আমলটা করতে আপনার সময় লাগবে। আর এখন রমজানে কিন্তু দীর্ঘ সময় থাকে, আপনি আমলটা খুব মনোযোগ দিয়া আস্তে আস্তে ধীরস্থিরভাবে করতে পারবেন, ইখলাসের সাথে, কোনো সমস্যা হবে না। তাহলে আপনি সর্বপ্রথম ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে ফেলবেন। বাসা বাড়িতেও আমলটা করতে পারেন এবং মসজিদেও করতে পারেন, কোনো সমস্যা নেই। বাসা বাড়িতে মহিলা মা বোনেরা অবশ্যই আপনারা কিন্তু বাসা বাড়িতে আমলটা করবেন। তাহলে আসুন সর্বপ্রথম ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যেই বসে থাকবেন এবং চোখ বন্ধ করতে হবে। একদম মনোযোগ দিয়া নিয়ম কানুনটা শিখুন। চোখ বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হতে হবে। এরকম ভাবে মুতাওয়াজ্জু হয়ে মনে মনে আপনাকে বলতে হবে, আপনার যে সকল সমস্যা রয়েছে, যে সমস্যার মধ্যে আপনি পড়ে আছেন, আপনাকে আল্লাহ তাআলার কাছে বলতে হবে। মনের আশা আপনার পূরণ হচ্ছে না, দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, মনে মনে বলবেন। আপনি ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না, মনে মনে বলবেন, আল্লাহ আমি কামাই রোজগারে বরকত আনার জন্য, ইনকামের মধ্যে বরকত আনার জন্য, উন্নতি লাভ করার জন্য অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা যত ধরনের মুসিবত রয়েছে সবগুলো দূরীভূত করার জন্য তোমার নবীজির শেখানো তোমার শক্তিশালী 3টি গুণবাচক সিফাত নামের জিকির এখন আমি করব, অবশ্যই কিন্তু তুমি আমার মনের আশাগুলো পূরণ করে দিবা। আল্লাহু আকবার। এটা মনে মনে ধারণা করে বলে এরপরে আপনি সর্বপ্রথম নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পাঠ করা হয়, এই দুরূদ শরীফটা একবার পাঠ করবেন। আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি, সহি শুদ্ধ উচ্চারণে একবার বলে দিচ্ছি, একদম খরগোশের মতো কানকে দাঁড় করিয়ে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা, বলতে হবে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা
আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক শক্তিশালী জাদুকরী যে তিনটি সিফাতে নামের জিকিরের এক নম্বর যে জিকিরটা করবেন সেটা হলো ইয়া সালামু। বলতে হবে, না বললে সই শুদ্ধ হবে না। ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালাম। সালাম শব্দের অর্থ হলো শান্তি। ও শান্তিদাতা, তুমি আমাকে শান্তির ব্যবস্থা করে দাও না। শান্তি কিভাবে আসে? জীবনের গুনাহগুলো মাফ করে দিলেই শান্তি আসে, অভাব অনটন দুঃখ কষ্ট দূরীভূত করে দিলেই শান্তি আসে। সুতরাং আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নামের জিকিরের অর্থই হইল পরিবার সংসারে শান্তি দান করো। এই জন্য এক নম্বরে এই সিফাতি নামের জিকিরটা 41 বার করতে হবে। 2 নম্বরে যে জিকিরটা করবেন একদম মনোযোগ দিয়া সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন। ইয়া মুসাউবিরু বলতে হবে, না বললে সহি শুদ্ধ হবে না। ইয়া মুসাউবিরু, ইয়া মুসাউবিরু, ইয়া মুসাউবিরু, ইয়া মুসাউবিরু। প্রত্যেকটা কিন্তু 41 বার করে পাঠ করতে হবে। এরপরে 3 নম্বরে যে জিকিরটা করবেন একদম পাওয়ারফুল, এই জিকিরটাকে কিন্তু ইসমে আজম বলা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমে আজম পাঠ করলে কিন্তু মনের আশা পূরণ হয়ে যায়। দীর্ঘদিন ধরে আটকে রয়েছে যে সমস্ত মনের আশা, যদি আপনি 41 বার মনের গভীর থেকে ইসমে আজমটা পাঠ করতে পারেন, বিশ্বনবী ওয়াদা করে বলেছেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সাথে সাথে একদম মনের গভীর থেকে পাঠ করুন। ইয়া হাইয়ু বলতে হবে, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু বলতে হবে, না বললে সুযোগ হবে না। ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। এরপরে সর্বশেষে আবার আপনি নামাজের দুরূদ শরীফটা একবার পাঠ করবেন। আমি নিয়ম কারণটা বলে দিচ্ছি, এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করে নেবেন। এরকম ভাবে মোনাজাতে কি কি বলতে হবে আপনাকে একদম মনোযোগ দিয়ে শিখুন। অনেকেই কিন্তু মোনাজাতটা এখনো পর্যন্ত শিখতে পারলেন না। মোনাজাতের শুরুতে কি বলতে হয়, মাঝে কি বলতে হয়, শেষে কি বলতে হয়। মোনাজাত শুরু করতে হয় আল্লাহ তাআলা প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার মাধ্যমে। এজন্য এই বাক্যের দ্বারা শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এরপরে আপনি অবশ্যই আল্লাহ তাআলার শিখানো একটি দোয়া কুরআনুল কারীম থেকে গুনাহ মাফের, এই দোয়াটা শুধু গুনাহ মাফের জন্যই নয়, দুনিয়ার যত কল্যাণ আছে এই কল্যাণের জন্য আপনি এই দোয়াটা বলবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এরপরে বলবেন, আল্লাহ তুমি দেখো নজর করে এই রমজানুল মুবারকের মধ্যে ভিক্ষুকের মতো আমি তোমার এক গুনাহগার বান্দা, ছেলে হলে বলবেন বান্দা, মেয়ে হলে বলবেন বান্দি, আমি তোমার এক গুনাহগার বান্দা বান্দি। জীবনের যৌবনে অনেক গুনাহ জমা হয়ে রয়েছে, কবিরা সগীরা শক্ত বড় বড় গুনাহ, টিভি দেখার গুনাহ, গান শোনার গুনাহ, সমস্ত গুনাহ থেকে তওবা করছে, আর কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না। আমার জীবনের গুনাহগুলো মাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ। অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি গো, অনেক হতাশার মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, হওয়ারিতে পড়ে আছি, টেনশনে পড়ে আছি, দিন দিন বরকত হচ্ছে না, কামাই রোজগার
রে, উন্নতি পাচ্ছি না, ঋণের বোঝা নিয়ে গুড়গুড় করছি, মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, সারা মাস ঋণগ্রস্ততার মধ্যেই থাকতে হয়। সুতরাং ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। অনেকেই বলে হুজুর স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আর ভালোবাসা তৈরি হওয়ার জন্য একটা আমল দেন না। আপনি দোয়া করেন, এই আমলটা করে আল্লাহ তাআলার কাছে স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আর ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই বলতে হবে আল্লাহ তাআলার কাছে। অনেকে বলে হুজুর সন্তান সন্ততি কথা শোনে না, সন্তানদের ব্যাপারে বলবেন আল্লাহ সন্তানকে কষ্ট করে লালন পালন করেছিলাম, এখন বৃদ্ধাশ্রমে থাকতে হয়, সন্তানকে তুমি বাধ্য করে দাও। এরকম বলতে হবে আপনাকে, না বললে কি হবে? অবশ্যই আল্লাহ তাআলার কাছে বলতে দেরি হয়, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করতে কিন্তু দেরি করেন না, কিন্তু বলার মতো বলতে পারি না, যার কারণে সারা জীবন আমল করছি, এখনো পর্যন্ত একটা আমলও আমার কবুল হচ্ছে না। অবশ্যই সবকিছু বলে সর্বশেষে আপনি মৃত্যুর সময় ঈমান নসিব হওয়ার যে কথাটা আরবিতে এরকমই বলবেন, আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে রমজান শরীফ থেকে মৃত্যু পর্যন্ত যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবেন 41 বার আল্লাহ তাআলার গুণবাচক শক্তিশালী এই 3টি সিফাতে নামের জিকির করতে কখনো আপনারা বলবেন না। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই তোমার নবীজির শেখানো তোমার পাওয়ারফুল শক্তিশালী এই জিকিরগুলো করার তৌফিক দান করো, আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আল্লাহ এই হাত দিয়ে মক্কা মদিনা স্পর্শ করে এসেছি, অবশ্যই তুমি যারা একটা লাইক দিয়েছে তাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে মক্কা মদিনা তাদেরকে হজ করার তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।